আমাদের সামনে আসছে সেই বদর যুদ্ধ নেই, সেই বদর যুদ্ধ থেকে অনুপ্রেরণা নিয়ে আমরা যদি সামনে সেই বেরত যুদ্ধ হবে, সেই বেরত যুদ্ধে যদি আমরা জীবন প্রাণকে বাজিয়ে রেখে আমরা যদি সেই বেরত যুদ্ধে আমরা অংশগ্রহণ করতে পারি, আমার মনে হয় সেই বদর যুদ্ধ বেশি কম হবে না। সম্মানিত উপস্থিতি, কাজে আসুন আমরা সামনে যে নির্বাচন আসছে এই নির্বাচনের মাধ্যম দিয়ে আমরা যেন এই কোরআনের মাধ্যম দিয়ে এই দেশকে শাসন করতে পারি, কোরআনে আল্লাহ তাআলার বিধান দিয়ে যেন আমরা সকল কিছু ফয়সালা করতে পারি। এই জন্য আসুন যারা এই কোরআনের আইনকে বাস্তবায়ন করতে চায় তাদের পক্ষে রায় দেই। যেখানে যারা কোরআনকে বাস্তবায়ন করতে চাবে আমরা সেই কোরআনের পক্ষে রায় দেই। সেই কোরআনের পক্ষে রায় দিতে কি আপনি প্রস্তুত আছেন? একটু হাত করে দেখান না কেন? তুমি প্রয়োগ করে নাও। দেখো এই সকল মানুষ সেই বদর যুদ্ধকে সামনে করে বদর যুদ্ধকে অনুপ্রাণিত হয়ে তারা সামনে বেরত যুদ্ধের মাধ্যমে কোরআনকে সংসদে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আল্লাহ পাক কবুল করে নাও। আমি সংযুক্ত কথা বলি, যেহেতু আমার আইটি প্রোগ্রাম রয়েছে, আমার সেখানে গিয়ে আমার প্রোগ্রাম চালাতে হবে অনেক দূরে, 45 মিনিট সময় লাগা সেখানে চাইছে। এই জন্য আমি এই আগেই আপনার সামনে 2-4টি কথা বলে আমি শেষ করছি এবং আপনাদের কাছে আমি বিদায় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন ও রাত বলা হয়েছে, মানে হাজার হাজার চাইতে দামি। কেন দামি? এই কোরআনটা সে রাতে নাযিল হওয়ার সুবাদ। তাহলে এই কোরআন যার উপর অবতীর্ণ হয়েছে, এই অবতীর্ণ যার উপর হয়েছে তিনি মানব কুলে সেরা মানব, নবীদের মধ্যে সেরা নবী হিসাবে তাকে ঘোষণা করা হয়েছে। কারণ একটাই, এই কোরআন তার উপরে অবতীর্ণ হওয়ার কারণে। তার মানে কি? এই কোরআন দিয়ে এই কোরআন দিয়ে যদি কোনো মানুষ জীবন যাপন করে তাহলে সেই মানুষের মর্যাদা বাড়ে না কমে? কোন পরিবার যদি এই কোরআন দিয়ে জীবন যাপন করে তাহলে আমরা সবাই বলি যে অমুক পরিবারের সবাই নামাজি, অমুক পরিবারের সবাই মানুষ পর্দাশীল, অমুক পরিবারের মানুষ সবাই, অমুক পরিবারের সবাই তারা ধার্মিক, ভদ্র, সভ্য। সব কিছুর কারণে এই কোরআন দিয়ে যখন যে পরিবার চালায় তার মর্যাদা হিসাবে একটা প্রধান লাভ করে, সেটা হচ্ছে আদর্শ একটা পরিবার ঘোষণা করা হয়। এবং যদি এই কোরআন দিয়ে কোনো সমাজ চলে তাহলে সেই সমাজের মান মর্যাদা আল্লাহ। তো কোনো পরিবারের কোনো সদস্য যদি অসুস্থ হয় তাহলে হারিকার হাতে নিয়ে ডাক্তার বাড়িতে যেতে হতো, হয়তো কিনা? তো ধরেন এরকম একজন ব্যক্তি, তার পরিবারের একজন অসুস্থ হয়েছে, ডাক্তার বাড়ি হাতে আলো নিয়ে যাচ্ছে, তো মাঝপথে একটা বিষাদর সাপের সাথে তার সাক্ষাৎ, কিন্তু সাপটা যে কোনো ভাব দ্বারাই উনি রাগান্বিত হয়ে আছে, আলো দেখে ধেয়ে যাচ্ছে। উনি তখন আলো হাতে আমার কাছে যদি একটা লাঠি থাকতো তাহলে এই সাপের দংশন থেকে আমি রক্ষা পেতে, আর লাঠি থাকার না কারণে আর সাপের দংশনে আমার মৃত্যুর কোলে ঢলে পড়তে হচ্ছে। উনি এই আহাজারি, এই আফসোস করেও কিন্তু রক্ষা পান নাই সাপের হাতে। অপর প্রান্ত থেকে আর একজন ব্যক্তি, তারও পরিবারে একজন অসুস্থ, ওনার হাতে কোনো লাঠি নাই, আলো নেই, হাতে আছে কি লাঠি। উনি ধরে যেন লাঠি সব করে চলে আসছে, মাঝপথে ওই বিষাদর সাপের সাথে সাক্ষাৎ। ওনার যখন বললেন, আমরা আগামীকাল বদরের প্রান্তরে যারা সাধন বরণ করবে ওই দেহে যখন মাটিতে লুটায় পড়বে, ওটা মাটিতে লুটাবে না, ওটা জান্নাতের ময়দানে পড়বে। এটা যখন এই সুসংবাদ পাইছিল সাহাবী আজমাইন, তারা আল্লাহ রাসূলের আশ্বাস এবং তারা বাস্তবায়ন